Hello everyone, Assalamu alaikum. This is Joey Hassan from JZR3V and Joey's Reviews and বৃষ্টি হচ্ছে and আমি গাড়ি ধুয়েছি আজকে সো বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক যাই হোক I'm right here right now at Pacific Motors Limited যারা হচ্ছে the authorized distributors of Nissan in Bangladesh and আমি এখন আছি at the launching ceremony of the all new Nissan Magnite. So Magnite নামটা শুনে first of all আমার কাছে I find it to be very intriguing. The name sounds to be very powerful. Actually stylish একটা name আমার কাছে বলতেই হয় জিনিসটা and the name Magnite is actually a portmanteau মানে portmanteau in the sense it's a mixture. Actually শুনতে দুইটা ওয়ার্ডকে মিক্স করলে যেরকম লাগে এটা এইভাবে নামটা বানানো হয়েছে. So Magnite is equal to magnetic plus ignite. So it's Magnite. Okay, it's not a lame joke by the way. It's actually a proper name given by Nissan itself and the Magnite is this. So this is the all new Nissan Magnite and this is placed just below the Nissan Kicks. Other name gula onek interesting and very intriguing, so relate korte parar moto hote pare. This is a beautiful color as you can see. This is the Nissan Magnite. It's like a sub-compact SUV and ছোট SUV গুলা অর্থাৎ জিপ গাড়ি যেগুলো এগুলো কিন্তু অনেক জনপ্রিয়তা পাচ্ছে ওয়ার্ল্ডে and সব জায়গায় because they're more accessible, more affordable and well it gets the job done. দিন শেষে আপনি একটা SUV আপনি চালাতে পারছেন তো why not? And আমি আগেই বলেছি যে SUVs are the way to go vis-a-vis the Magnite. So আমি শোরুমের ভিতরে গিয়ে I'll be able to tell you a bit more about the Magnite. I kind of like saying the name Magnite because it's magnetic and it ignites your passion or whatnot. Regardless, আমার lame joke গুলা keep aside. So here I am at the launching ceremony. সুন্দর একটা আয়োজন করেছে এখন মোটামুটি একটু ভিড় কম দেখে আমি কথা বলতে পারছি I guess you would be able to listen to me properly. আমি নিসানের শোরুমের ভিতরে মানে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে and এখানে Brosef, what's up? Hey bro, তুমি সাকিব না from Auto Rebellion? তুমি কি জয় ভাই না from Auto Rebellion? Oh হ্যাঁ nice to see you. আমি স্টার্ট করি নাই বলে তুমি হেড স্টার্ট করতেছো ভাই। হেড স্টার্ট করতেছ না, come on, I'm just giving you a magnetic push to ignite the charisma. Yes. যাই হোক the lame joke আমরা পরে ফিরে যাব আর আমরা একটু মানে গাড়িটা দেখে নিই. So this is in a very beautiful sparkling blue color that is in white and then there is a red one at the very end. So একটা দেখলেই হয়. So XV Premium যে ভেরিয়েন্টটা আছে এই ম্যাগনাইটের এটাই তারা ইম্পোর্ট করছে. Only one grade is being imported in Dhaka in Bangladesh actually and surprisingly এই গাড়িটার 18টা ভেরিয়েন্ট আছে. This actually এটা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করা হয় and 18টা ভেরিয়েন্টের মধ্যে it's like a flurry and plethora of manual transmission and automatic transmission. So বাংলাদেশে খালি একটাই আসছে. This has a CVT transmission. So দেখে খুব একটা কিন্তু ছোট মনে হচ্ছে না যেটা ফার্স্টে আমার মনে হচ্ছিল অ্যান্ড আমি একটু ডিজাইন কিউজ নিয়ে আপনাদেরকে কয়েকটা সিমিলারিটি মানে জিনিস একটু বলে দিই. সি ফার্স্ট লুকে আপনি যদি গাড়িটা সামনে থেকে দেখেন তাহলে ইউ উড সি দিস ইজ ভেরি জার্মান অ্যান্ড আউডি. ওয়াই ম্যান হোয়াটস আপ তো মানে দিস ইজ ভেরি জার্মান. সামনের লুকটা Audi A6 এর সাথে অনেক সিমিলারিটি রয়েছে, স্পেশালি দ্য হেডলাইটস. এই জায়গাটা দেখুন LED হেডলাইটস এখানে রয়েছে and the grill is very Audi and somewhat Jaguar এর সাথেও কিন্তু অনেক সিমিলারিটি রয়েছে. এই সাইডের এগুলো কিন্তু অ্যাকচুয়ালি DRL লাইটসের মতো and এটা আমরা প্রাডো যদি দেখে থাকেন আপনারা ওটার মডিফাইড যে বডি কিটগুলো ইনস্টল করে ওগুলোর মধ্যে এরকম টাইপের একটা এফেক্ট থাকে. দিস ইজ ভেরি কিউট. এটা LED একটা ফগ লাইট রয়েছে, বাল্জ অন দ্য হুড অ্যান্ড এটা এই গাড়িটা অ্যাকচুয়ালি সবগুলাই টু টোন একটা পেইন্ট রয়েছে এই গাড়ির মধ্যে. এখানে এগুলো একটু বের করে ফুলানো টু গিভ ইট আ মোর অ্যাগ্রেসিভ লুক. এখানে সুন্দর করে নিসান ম্যাগনাইট লেখা আপনি মিস করতে পারবেন না যে এটা একটা ম্যাগনাইট. দেখলেই আপনি বুঝতে পারবেন বিকজ দ্য ব্র্যান্ডিং ইজ দেয়ার মোর লেস বেশ কয়েকটা জায়গায় রয়েছে.
হুইল আর্টসগুলো প্লাস্টিকের, সো ইটস এন এসইউভি। আপনার এখানে অফরোড, মানে অফরোড ঠিক বলবো না, বাট আপনি যদি এখানে কাদা মাটির মধ্যে দিয়েও যান আপনার পেইন্ট ওয়ার্কে খুব একটা ক্ষতি হওয়ার কথা না, বিকজ দিস ইজ জাস্ট প্লাস্টিক। এখানে ইন্ডিয়ান টায়ার ইউজ করেছে, দে হ্যাভ ইউজ এমআরএফ, আরেকটা ইউজ করেছে সিআর, অ্যান্ড দিস হুইল ডিজাইন ইজ সামওয়াট সিমিলার টু দ্য টয়োটা সিএইচআর। ওয়েল হ্যাঁ, এখন একটু ডাইনামিক ডায়মন্ড কাট ডিজাইন সবগুলোই করছে। আপনারা যদি নতুন স্পোর্টাস দেখে থাকেন ওটাতে দেখবেন সিমিলারিটি রয়েছে। ফেয়ারলি বিগ একটা মিরর, সাইড মিরর, উইঙ্কার মিরর আছে, ইটস এ স্ট্যান্ডার্ড। অ্যান্ড দিস লুকস লাইক, হ্যাঁ এখানে একটা ক্যামেরা রয়েছে, সো আই এম গেসিং এটাতে 360 ডিগ্রি ক্যামেরা থাকবে। দিস অলসো হ্যাজ কিলেস এন্ট্রি, অ্যাজ ইউ ক্যান সি, কি ফবের সাথে এখানে ইন্টিগ্রেট করা থাকে। এখানে শোল্ডার লাইনটা এখানে এসে শেষ হয়ে যায়, আবার এখান থেকে প্রমিনেন্টলি বের হয়ে গিয়েছে, সো ইটস কাইন্ড অফ ডিফারেন্ট। আর এখানে একটা কন্ট্রোল লাইন রয়েছে উইথ সাম ক্ল্যাডিং হেয়ার, সো পেইন্ট ওয়ার্কের যেন ক্ষতি না হয়। দরজাটা খুলে ফেললে আপনার এত দূর পর্যন্ত কাভার থাকে, সো আপনার এই সাইড, মানে সাইডে যদি কাদামাটি লেগে থাকে আপনি এখানে কিন্তু ইউ আর কমপ্লিটলি প্রোটেক্টেড, সো আপনার ট্রাউজার অথবা পায়ে এখান থেকে ময়লা অথবা লাগতে পারবেই না, দেয়ার ইজ নো চান্স। ভিতরে যাওয়ার আগে রিয়ার এন্ডটা একটু দেখে নিই। ইটস আ বিট টাইট এখানে, বাট আমি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি। ম্যাগনাইট ব্যাজিং অ্যাগেন, এলইডি টেইল লাইটস, ডিজাইনটা সুন্দর, বেশ বড় সড়ো করেছে। ইট উড হ্যাভ ভেরি গুড ভিজিবিলিটি। অ্যান্ড রিয়ার ওয়াইপার, লাইক আই সেড, টু টোন পেইন্ট, এখন হচ্ছে ব্লু, উপরে হচ্ছে হোয়াইট। অ্যান্ড এখানে সিভিটি লেখা আছে অলরেডি, সো দিস উড ডেফিনেটলি হ্যাভ আ সিভিটি ট্রান্সমিশন। অ্যাকচুয়ালি নিসানের অটো গিয়ার, অটো ট্রান্সমিশন যতগুলোই রয়েছে সবগুলোতেই সিভিটি এখন রয়েছে। ফেয়ারলি ডিসেন্ট অ্যান্ড ডিপ বুট স্পেস, অনেক নিচা জায়গাটা, অ্যান্ড ভালোই জায়গা রয়েছে। হেয়ার দ্য পার্সেল শেলফ, এটা মুভ করা যায়, বাট এর মুভ করা একটা প্যারা হবে, এখান থেকে সরিয়ে আবার রাখার একটা ঝামেলা আছে, সো ইউনো যদি একান্তই দরকার না হয় না মুভ করাটাই বেটার। পার্কিং সেন্সার দেখা যাচ্ছে এখানে রয়েছে, অ্যান্ড মোর প্লাস্টিক গার্নিশ টু সেভ দ্য পেইন্ট ওয়ার্ক। অ্যান্ড ওয়েল রেইনি সিজনের জন্য এই জিনিসগুলো খুব মানে কাজে দেবে। রিফ্লেক্টর রয়েছে এখানে, অ্যান্ড ইয়া হেয়ার ইজ দ্য হোয়াইট অ্যান্ড উপরে ব্ল্যাক টু টোন পেইন্ট, দ্যাট ইজ রেড, অ্যান্ড উপরে হচ্ছে ব্ল্যাক। দ্যাট অ্যাকচুয়ালি লুকস ভেরি নাইস। সো লেট মি চেক আউট দ্য ইন্টেরিয়র বিফোর আই টেক অফ। ওকে, দরজা ফেয়ারলি ওয়াইড ওপেন হচ্ছে, সো ইটস অলমোস্ট লাইক at 80 অথবা 85 ডিগ্রিজ ওপেন হচ্ছে, সো গেটিং ইন অ্যান্ড আউট অফ দ্য কার ইজ ভেরি কনভিনিয়েন্ট। পিছনেরটা ঘুরে দেখি একটু, ইয়েস এটা মোটামুটি খুলছে ভালোই, দরজা খারাপ না। অ্যান্ড ইয়া সিটস আর ফ্যাব্রিক সিটস। ফ্যাব্রিক সিটসে আপনাদের যেই জিনিসটা আমি বলবো যে ফ্যাব্রিক সিটস লেদার সিটসের মতো খুব একটা লাক্সারি অথবা কমফর্টটা নেই, বাট ফ্যাব্রিক সিটসে বসে কিন্তু আরাম বেশি। সিটস আর ভেরি কমফোর্টেবল, স্কুইশি, সেমি বাকেট, সো ইট কাইন্ড অফ হাগস ইউ সাইড থেকে। There is a fairly big infotainment screen. এখানে দুইটা AC vents, ওই সাইডে AC vent. This is a honeycomb design, a plastic material. Plastic. Well, not that যে আমরা মানে যারা গাড়ি রিভিউ করি আমরা সবসময় এসে বলি যাচ্ছে ঠিক আছে এটিকে সফট নাকি না, এটিকে সফট নাকি না। টেকনিক্যালি গাড়ি চালানোর সময় কখনোই কিন্তু আমরা এগুলো দেখি না, বাট অ্যাজ মোটরিং জার্নালিস্ট আমাদের অনেক কিছু মেনশন করতে হয়, সো দ্যাট ইউ অ্যাকচুয়ালি গেট টু নো হোয়াট ইউর এক্স্যাক্টলি পেইং ফর। Push start is a standard. It's fairly simple, একদম to the point, no extra, no BS, no nothing. এখানে ফোন রাখার একটা জায়গা আছে, AC controls, এই জায়গাটা একেবারে মোটামুটি খালি। ট্রান্সমিশন, এখানে আর একটা স্টোরেজ স্পেস, সকেট উইথ USB। আমি একটু স্টার্ট দিতে ভুলে গেছি। So this is what it looks like when I start it. Fancy and snazzy. Okay, so this looks like a console display পুরো একদম। আপনি যদি ভিডিও গেম খেলে দেখে থাকেন তো it's very similar to that. It's very properly animated and very high res. এই যে আমি যদি স্টেপ অন করি একটু, RPM-টা উঠছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা আপনি ইউ ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ ইট, আপনার সুবিধা মতো এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড more options, headlight level adjuster, DSC off, trip meter,
নাইস স্টিয়ারিংটাও বেশ ধরে আরাম রয়েছে মোটামুটি ইটস নট ব্যাড ভিজিবিলিটি ইজ ফেয়ারলি বেশ ডিসেন্ট অ্যাকচুয়ালি উইন্ডোজ আর ভেরি বিগ ভিজিবিলিটি অনেক ভালো অনেক বাইরের আলো ঢুকবে সো ইট উড ব্রাইট আপ দ্য ইন্টেরিয়র যদিও এটা ডার্ক ভ্যানিটি মিরর আনফর্চুনেটলি কার্টেসি লাইটস নাই অ্যান্ড একটা জিনিস আছে যে এখানকার এসি ইভেন্টসগুলো আমি জানি ঠিকমতো দেখাতে পারছি কিনা সো এগুলো একটু সামনের দিকে প্রোট্রুড করা সো ইন এনি ইভেন্ট আপনারা যদি এসি ইভেন্টটা উপরে উঠিয়ে দেন কিছুটা বাতাস কিন্তু এখানে আটকে যাবে সো এটা সর্ট অফ আ ডিজাইন ইস্যু হতে পারে যেটা আই থিঙ্ক এটা যদি রিভার্স হইতো তাহলে ইট উড হ্যাভ বিন বেটার বাট ইট লুকস কাইন্ড অফ ইউনো ইন ইয়োর ফেস বালজি টাইপের এখানে একটা বালজ দেওয়া আছে অ্যান্ড গ্লাভ কম্পার্টমেন্ট বেশ বড় অ্যান্ড প্রিটি ডিপ এখানে দুইটা কাপ হোল্ডার্স রয়েছে door bins, fabric door pads, and headroom টা দেখাই ভালো হেডরুম আছে গুড প্রাইসিং আমি যাব একটু পরে অ্যান্ড অন্য যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে এই গাড়িটার 1000 cc turbocharged engine and it has 3 cylinders so Nissan claims যে this is more than enough to get you out of sticky situation but real sense real life এ আমরা যদি গাড়িটা ড্রাইভ না করি এটা বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে the other thing I want to mention যে এই 1000 cc turbocharged engine থেকে it puts out about 98 to 100 horsepower and about 152 newton meters of torque which is সিটি ড্রাইভিং এর জন্য অ্যাডিকুয়েট বাট হাইওয়েতে গেলে মেবি কিছু ইস্যু হতে পারে বাট দেন এগেন এটা বলাটা ঠিক না এখন এইভাবে আনটিল অ্যান্ড আনলেস উই অ্যাকচুয়ালি ড্রাইভ দ্য কার এভরিথিং এলস সিমস টু বি প্রিটি সিম্পল হাতের নাগালের কাছে সব কিছু আছে ইটস সিমেট্রিক ইন্টেরিয়র অ্যান্ড আপনার এখানে অ্যাজ ইউজুয়াল অ্যান্ড্রয়েড অটো অ্যাপল কারপ্লে ইজ এ স্ট্যান্ডার্ড এটা থাকবেই এখানে দিস কার অ্যাকচুয়ালি সর্ট অফ মানে ইকো অ্যাসেস্ট ইকো ভাবে কিভাবে গাড়ি চালাতো এটাও সর্ট অফ আপনাকে হিন্ট করবে অথবা দে উইল সর্ট অফ ট্রাই টু টিচ ইউ কিভাবে গাড়ি চালালে ইকো মোডে চলবে অ্যান্ড ইউল বি এবল টু সেভ ফিউয়েল সো ইয়েস এটা টাচ স্ক্রিন অ্যান্ড স্মার্টফোন ইন্টিগ্রেশন ইউ ক্যান কানেক্ট ইউর ফোন অ্যান্ড এখানে আপনার অডিও সিস্টেম সেটিংস স্পিড ডিপেন্ডেন্ট ভলিউম রয়েছে অ্যাজ ইউ ক্যান সি স্পিড ডিপেন্ডেন্ট ভলিউম হচ্ছে আপনার গাড়ির স্পিড যত বাড়বে অ্যাকর্ডিংলি সো দ্যাট আপনি ডিস্ট্র্যাক্ট অথবা অন্যমনস্ক না হয়ে যান ভলিউমটা অ্যাডজাস্ট করবে সিমস টু বি প্রিটি গুড রেডিও ড্রাইভিং একো হোয়াট এভার ইট ইজ ইকো কোচিং যেটা বলছিলাম সো এটা অ্যাকচুয়ালি আপনাকে ইনফো দিবে কিভাবে আপনার কি করতে হবে ডোন্ট লিভ দ্য ইঞ্জিন আইডলিং ইন উইন্টার ইটস মোর এফিশিয়েন্ট টু ড্রাইভ অফ অ্যাজ সুন ইজ ইউ স্টার্ট দ্য ইঞ্জিন ব্লা 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 এরকম অনেক কিছুই থাকে অ্যান্ড ইকো স্কোর সর্ট অফ আপনাকে ইউনো দেখাবে আপনি কতটুকু ইকোনমিকভাবে গাড়ি চালাচ্ছেন ওটা স্কোর কত সো হুএভার ড্রোভ দিস কার ওয়াজ প্রিটি ব্যাড বিকজ দে স্কোর্ড 50 out of 8 out of 100 সো দ্যাটস মেহ ও আপনার থিমও চেঞ্জ করতে পারবেন আই গেস নো মিডিয়া ওয়েও কী করলাম আমি কিছুই বুঝছি না এই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডার্ক মানে ইউ টার্ন দ্য ডিসপ্লে অফ কমপ্লিটলি I'm gonna go and sit at the back ওয়ান্ডার সাকিব কোথায় গেল ও সাকিব ওখানে আমি সেকেন্ড রো সিটিংয়ে যাওয়ার আগে দেখি সাকিব কি বিএস করতেছে এখানে কি ব্রো ভাই ভাঙতি নাই ভাই ভাঙতে জন্য অনেক বিএস করতেছ না তুমি অনেক বিএস করতেছি না সো হোয়াট ডু ইউ থিংক I was just talking about the eco scoring রাইট that's exactly what I was doing আমি এটাই করতেছিলাম যে ইকো স্কোরিংটা হইতেছিল তুমি মানে কিরকম পারফর্ম করতেছো surprisingly এই গাড়িটা যে চালিয়েছে that person has better eco scoring than the one I said 58 ছিল that was horrible oh my god that was পারাপারি করে আসছে আমি আরেকটা জিনিস বলতেছিলাম পারাপারি আর ইকো স্কোরিং এর কথা যখন বলতেছি দ্যাট ইজ আসো না ভিতরে আসো তুমি এদিকে এসে বসো okay I'm actually rear seat এ বসে গিয়ে I need to show what it looks like oh লাইট জ্বালানো অবস্থায় দেখেই নেই একটু সো হ্যাঁ this is very like dynamic একটা ডিজাইন
সাকিব ফাইজলামি করতেছে, প্লিজ অ্যাভয়েড দ্যাট, বাট হ্যাঁ দিস লুকস ভেরি ভেরি স্ন্যাজি, অনেক ডাইনামিক ডিজাইনটা অ্যান্ড ইটস ভেরি ইউরোপিয়ান। সাইড প্রোফাইলটা তো অনেক সুন্দর হেডলাইটের। সো আমি রিয়ার সিটে একটু বসি। আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্য রিয়ার সিটস। সাকিব, আচ্ছা, বিফোর ইউ গো টু দ্য রিয়ার সিটস, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছিল ইকো স্কোরিং কেন রাখা হচ্ছে এখানে। ইটস আ 1 লিটার, সো মানুষজনের চিন্তা ভাবনা হচ্ছিল 1000 সিসির গাড়ি কতই বা তেল খাবে। বাট আমরা যেটা চিন্তা করতেছিলাম যে এই গাড়িটা যদি আমরা হাইওয়েতে নিয়ে যাই, ইট হ্যাজ টু ওয়ার্ক ইভেন মোর টু মেইনটেইন আ স্টেডি স্পিড। আর ওভারটেকিং এর যে ব্যাপারটা তুমি বলতেছিলে, ইউ ওয়ার সেইং, মানে আমি যেটা বলছিলাম যে এই আউটপুট দিয়ে হাইওয়েতে ইউ নো হাউ আমরা কিভাবে মানে ওভারটেক করি রং সাইডে, মানে জরুরি ওভারটেক যেটা। সো ওই স্টিকি সিচুয়েশন থেকে বের হওয়াটা ইমিডিয়েট ডাউনশিফট করে ওই রেসপন্সে আউটপুটটা যদি না আসে, তখন ইট মাইট বি আ বিট ডিফিকাল্ট টু গেট আউট অফ স্টিকি সিচুয়েশনস। এটা আমরা চিন্তা করছি, বাট প্রবাবলি আমরা এটা নিয়ে যখন বের হবো আমাদের ধারণা চেঞ্জ হতে পারে। বাট ফিউল ইকোনমির কথা যেটা বলছিলাম, সিটিতে 13 কিলোমিটার পার লিটার ক্লেম করছে এবং হাইওয়েতে 17, দ্যাট ইজ অনলি 4 কিলোমিটারস এদিক ওদিক চেঞ্জ। বাট আমার ডাউট আছে যে এটা কি অ্যাকচুয়ালি 13 কিলোমিটার সিটির ভিতরে দিবে না। বাট দেন এগেইন এটা এই অ্যাজাম্পশনটা মানে ইটস আ প্রিটি বিগ ভ্যারিয়েবল, বিকজ বাংলাদেশের রাস্তার কিন্তু অ্যাকচুয়ালি কোনো আমি অ্যাভারেজ ভাবে আমি জিনিসটা বলতে পারবো না কোনোভাবে। ইউ গেট ইট রাইট? সো saying what I was saying, যে এখানে a very good plus point for the Magnite. I kind of like saying the name Magnite, you know, Magnite. It's actually portmanteau. No. Charismatic এর আগে একটু বলি. It's actually a portmanteau of the words magnetic and ignite. It's like podcast. iPod and broadcast is podcast. So magnetic and ignite is Magnite. মানে একটা ভাব আছে ব্রো। এটা ব্র্যান্ড টিমে কি আমাদের মতো মানুষ ছিল না? Yeah, pretty much. তুমি যেহেতু পিছনে বসছো, জয়বে is pretty tall. Oh হ্যাঁ, আমি let me head looks comfortable. Head is very comfortable. সামনে কিন্তু যথেষ্ট হেড স্পেস, মানে হেডরুম ছিল, সেকেন্ড রো সিটিং এও আছে, স্পেশালি বিকজ এখানে একটা গ্রুভের মতো করে দাও। এন্ড সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা কাইন্ড অফ স্লাইড করে চলে যায়। সো স্পেস ইজ অ্যাডিকুয়েট, বসে কোনো প্রবলেম নেই। অ্যান্ড লেগ রুমও কিন্তু যথেষ্ট আছে, এই যে এত দূর জায়গা এখনো পর্যন্ত আছে। অ্যান্ড সামনে সিটের নিচে মোটামুটি কিন্তু যাচ্ছে, পা ভালোই যাচ্ছে, তাই না? যেটা বলছিলাম যে এই গাড়িতে ভেরি গুড প্লাস পয়েন্ট ইজ রিয়ার এসি ভেন্টস। বাংলাদেশে এটা যে কি দরকার, মানে এটা আই এম স্ট্রেসিং অন দ্য পয়েন্ট যে নতুন যত গাড়ি হোক রিয়ার এসি ভেন্ট থাকা ইটস আ মাস্ট। এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে এটা, ভেরি ভেরি। অ্যান্ড আই ওয়াজ সেইং যে মেবি এটাতে লেদার সিটস নাই, it has less of the, you know, the lux effect, but fabric seats are very comfy. মানে it's as if সোফায় বসে আছে এরকম লাগছে। বাসার কাউচে আর কি এখন চা দিলে ভালোই হবে, কিন্তু টান দিলে কতখানি চাটা স্পিল করবে এটা। Bro, you're getting too comfy. Okay. Relax man. আচ্ছা, other plus points are এখানে isofix আছে, so you can fix your child seat. Armrest with cup holders that does not look very stable. ওয়েল দুইটা বোতল রাখতে পারো, বাট আমার কাছে আরেকটা জিনিস যেটা একটু না ব্রো, আমি একটা জিনিস বলি, ইটস নট দ্যাট ডিপ। হ্যাঁ, ডেপথ বেশি না থাকায় স্পেলেজ অনলি কিপ সিকিউর বটলস রাখা যাবে। এই জায়গাটা আবার ভালো, এখানে ইউ ক্যান অ্যাকচুয়ালি কিপ দ্য ফোন। আমি ফোন দেখতে, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান, ফোনটা রাখার মোটামুটি একটা জায়গা আছে ভালো। দিস ইজ গুড। তুমি এটা উঠাইলে একটা সারপ্রাইজিং জিনিস পাবা, এই যে ইটস লাইং আউট হিয়ার, একটা স্নেকের মতো। এইটা আমার খুব অড লাগছে। এটা হলো সেন্টারের জন্য, যে মানে সেন্টার প্যাসেঞ্জারের জন্য সিট বেল্ট গলার মাঝখান দিয়ে পেঁচায় রাখবে, আমি সেটা জানি না ভাই। মানে দ্য থিং ইজ দ্যাট জাস্ট লাইং অ্যারাউন্ড হিয়ার আমার একটু মানে আনকমফোর্টেবল লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আই সি হোয়াট ইউ আর গেটিং। এখানে হেডরেস্ট আছে অ্যাডজাস্টেবল অ্যান্ড সিটস ক্যান বি ফোল্ডেড 60-40। এখানে রিয়ার কেবিন লাইটসও দিয়েছে, হুইচ ইজ সামথিং আই উডন্ট এক্সপেক্ট এটাতে। ডিড ইউ মেনশন দ্য প্রাইস? না, আমিও মেনশন করিনি, লেটস মেনশন ইট একদম লাস্টে বলে জিনিসটা। আচ্ছা, অ্যানাদার থিং, অ্যাকচুয়ালি ভাই আমার একটা রিকোয়েস্ট হচ্ছিল, আমরা প্রাইসটা এখনই বলবো, কারণ কি তাহলে আপনারা রিলেট করতে পারবেন কেন আমরা সার্টেন কমপ্লেইন্স করতেছি আর সার্টেন জিনিসকে আমরা ভালো বলতেছি। সো I think we're going to do it together like a high school musical. The price of the Magnite in Bangladesh is in 3, 2, 1 30 lakhs. Let that sink in. আমরা একটু ওয়েট করি।
I think it's sunk in. Okay. না না ভাই একটু হালকা লিকেজ আছে আমি হজম করতে পারতেছি না সরি Um, it's a bit steep, I would say, but then again, এটা যদি if it was a bit shy of 30, এটা কিন্তু খায় ফেলতো মার্কেট আমি খুব ব্লান্টলি বলতেছি মানে আই ফিল আমার কাছে মনে হয় আমরা লাইভে আছি দুইজনই আছি ফর ইয়োর অডিয়েন্স এন্ড আওয়ার অডিয়েন্স এন্ড ফর আস এন্ড ফ্রম আস ইটস আ রিকোয়েস্ট টু মিলেনিয়াম প্লিজ আপনারা যেহেতু নিসান ডিল করতেছেন এন্ড দিজ আর ওই সেগমেন্টের গাড়ি যেগুলো হচ্ছে বাংলাদেশে এখন অনেক পপুলার ছোট গাড়ি ক্রসওভার টাইপের সো এইটার এখন প্রাইস কম্পিটিশনটা আনতেই হবে প্লিজ ট্রাই টু অফার আস সাম গুড প্রাইসেস এন্ড আই হোপ এন্ড আই রিকোয়েস্ট যে আপনারা এই প্রাইসটা নিয়ে একটু রিভাইজ করবেন and you're going to offer us a better price. Okay, as long as you're saying that আমার এখানে কিন্তু কমেন্ট কয়েকজন করলো যে someone said যে someone named CM Zuhair Ishraq বললো যে it's 5 lakhs in India সে সাথে সাথে আবার লিখলো the MG ZS is so much bang for buck. See, here's the thing. মানে আমার কাছে মনে হয় যে প্রাইসিংটা যদি 29,90,000 হতে তাহলে হয়তো বা মেবি ভিজুয়ালি জিনিসটা এত খারাপ লাগতো না ইউ নো দ্য মার্কেটিং থিং যে ইটস ভাই এটা তো মানে 20-এর ঘরে এটা তো 30-এ যায়নি তাই না ইটস জাস্ট এ থিং বাট হ্যাঁ 30 লাখসে গেলে কিন্তু অবভিয়াসলি পিপল উড সে ভাই MG ZS তো এর থেকে বড় or you know something like that. I'm just glad যে তোমার ওখান থেকে একটা অডিয়েন্স এটা মানে ট্রিগার করেছে যে when we buy a car আমরা যখন গাড়ি কিনি তখন we look for the bang for buck মানে আমি যে প্রাইসটা দিচ্ছি এটা কতখানি ওয়ার্থ অফ জিনিস আমি ফেরত পাইছি of course এখন ভাই গিভেন আমাদের আসিফ ভাই এখানে খুব সুন্দর একটা পয়েন্ট বলেছে দ্যাট ইজ যেহেতু মানে সিন্স দেয়ার ওন্ট বি প্রিমিয়াম এন্ড এলিয়ন এনিমোর দিস কার্স ক্যান ফিট দ্য গ্যাপ এই সেগমেন্টের গাড়িগুলোর কথা বলতেছে নট পার্টিকুলারলি ম্যাগনাইট ইয়েস এন্ড নো বাট এখানে আমাকে আরেকজন কমেন্ট করলো সামওয়ান নেম একজন আছে মোহাম্মদ রহমান সে লিখলো যে মার্কেট পাবে না শিওর বিকজ 1000 সিসি সো কিছু মানুষের কিন্তু এখন ওই টেন্ডেন্সিটা আছে ভাই সিসি কম এসি কম ঠান্ডা হবে ইউ নো জেনারেল আইডিয়া মানে মানুষজন যেটা করে হ্যাঁ এই মানে এই ভুল ধারণাটা আমি একটু মানে ভাঙাইতে চাই আমরা এখানে বসে আছি দুইজন আজকে আবহাওয়াটা মোটামুটি অনেক স্যাঁতসেতে অনেক হিউমিড আমি সামনে এসে বসি আমি এসিটা ডিরেক্টলি এখানে লোতে দেওয়া কিন্তু আমি এখানে ফ্যান স্পিড কমিয়ে রেখেছি অটোতে দিয়ে যদি আমি এখানে বসে থাকি মোস্ট প্রবাবলি 5 মিনিটের মধ্যে আমার কিন্তু অত গরম লাগতেছে না 5 মিনিটের মধ্যে আমরা জমে যাবো বিকজ এখনকার এসি গুলো অলরেডি আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন আচ্ছা আমি এটা একটু কমাই দিই এসির ব্যাপারটা প্রেস করার আগে আমি আরেকটা প্লাস পয়েন্ট বলে নিই যে এই গাড়ির সেকেন্ড রো সিটিং এ কিন্তু মোটামুটি বেশ কমফোর্টেবল ভাবে অন অ্যান অ্যাভারেজ 3 জন ফুল অ্যাডাল্টস বসতে পারবে ইয়েস অ্যাডাল্টস বসতে পারবে বিকজ মাঝখানে এখানে দের ইজ নো হাম্প সিটের মধ্যে অ্যান্ড দ্য ট্রান্সমিশন টানেল ইজ লাইক the tunnel is not here at all so it's a front wheel drive ভাই মানে নাই মানে it's মানে very low তোমার সিভিকের মতন exactly না সিভিকও কিন্তু আছে there's like a gap এখানে but এখানে কিন্তু almost এটা flat so এখানে বসে আরাম and এখানে একটা কমেন্ট আসছে খুবই মজার এটা নিয়ে কথা বলতে পারবো সেটা আমি সামনে আসি হ্যাঁ চলে আসো উনি বলেছেন for a 1000 cc car 30 lakhs is a joke Suzuki Swift is 1200 cc and going for 16 lakhs এখানে একটা জিনিস বুঝতে হবে কম্পারিজন কিন্তু এভাবে আছে হ্যাঁ আপনার এই জিনিসটা বুঝতে হবে যে 1200 সিসি আপনার সুজুকি সুইফট কিন্তু ক্রসওভার না ভাইয়া ওটার আপনি এই গাড়িতে যেভাবে মনে করেন এই সেগমেন্টের গাড়িতে আপনারা যেরকম কেবিন স্পেস পাবেন ওরকম কেবিন স্পেস কিন্তু আপনারা সুজুকির ভিতরে পাবেন না নট জাস্ট দ্যাট আরেকটা জিনিস হচ্ছে সিন্স দিস ইজ আ ক্রসওভার এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু বেশি ইটস অ্যাবাউট 205 মিলিমিটারস হ্যাঁ আনলাইডেন হাইট হচ্ছে 205 এটা কিন্তু যথেষ্ট আমাদের যে বাজে রাস্তাঘাট আছে এখানে আসিফ ভাই একটা অ্যানসার করেছে পিপল হু থিংক 1000 cc is low on performance they should also know F1 cars are now 1600 cc bro এখানে কার্গুমেন্ট শুরু হয়ে যাচ্ছে না এটা কার্গুমেন্টের ব্যাপারে না এখানে হচ্ছে আমরা এখানে যারা গাড়ি নিয়ে আমরা কথা বলি আমরা যারা এখানে গাড়ি নিয়ে আলাপ আলোচনা করি we all want to actually talk about this. Interesting questions আসছে আরো CM Zuhair Ishraq abar question করলো does this even have a turbo yes this has a turbocharger which is why এটার আউটপুটটা কিন্তু 1000 cc হওয়া সত্ত্বেও it puts out about 100 horsepower and 152 newton meters of torque that is equivalent to your 1.5 liter Alien Premium 1NZFE exactly SM Tariqul Haq এখানে লিখেছে যে okay this is interesting Nissan Magnite is a better option than a Recon CHR I think উনি ওনার opinion দিয়েছে হ্যাঁ definitely opinions are
opinion. Obviously, but they're welcome. opinions are always based on some sort of experience as well. যেটা I feel like যে এখানে তারিকুল ভাই যে আছে তার কোনো একটা প্লাস পয়েন্ট লেগেছে এই গাড়িতে। প্লিজ শেয়ার করেন যে আপনার কি মানে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ বেটার হিয়ার দ্যান দ্য CHR। এটা বললে অ্যাকচুয়ালি আমাদের অন্য ভিউয়ার্সরা যারা দেখছে সবাই আমরা একটা have a good ডিসকাশনে আসতে insight. পারবো। ওকে, আমি একটু স্ক্রল আপ করতেছি জাস্ট টু সি যে আর কি কি কোশ্চেনস আছে, আমি কি কিছু মিস করেছি কিনা। ওকে, আপনাদের কোনো কিছু যদি জানাতে হয়, আপনারা যদি এই কনভারসেশনে পার্টিসিপেট করতে চান ডিসকাশনে, ডেফিনেটলি আমাদের এখানে আপনারা কমেন্ট করে জয়েন করতে পারেন। অর ইউ ক্যান অলসো গো টু JZR3V পেজে, জয় হাসানের পেজে, ওখানেও একটা লাইভ চলতেছে, ওখান থেকে আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। ওকে, এখানে থ্যাংক ইউ সাকিব। আর ওভারঅল আমার আরেকটা অবজারভেশন হচ্ছে যে এই গাড়িটা যখন একদম স্ট্যান্ড স্টিলে থাকে স্টার্ট অবস্থায় এন্ড এসি ছাড়া অবস্থায়, আমি দ্য মোমেন্ট আই পুট ইট টু লাইক রিভার্স, আমি ব্রেক করেছি, ডু ইউ ফিল দ্যাট? হ্যাঁ, কাঁপছে, হ্যাঁ, নিউট্রালে নেই। হ্যাঁ। আবার আমি ডি তে যখন দিলাম এখন একটা শেকিং আছে, শেকিংটা আছে। ওকে, আমি এটা বলে দিই এটা কেন হচ্ছে। বেসিক্যালি এই গাড়িটা হচ্ছিল 1000cc 3 সিলিন্ডার। ইউজুয়ালি আমাদের গাড়িগুলো হচ্ছে 4 সিলিন্ডার, মানে 4টা পিস্টন থাকে, এটাতে 3টা পিস্টন আছে। আপনারা এটাও জানেন যে এরকম ইঞ্জিন সেটআপটা হচ্ছিল প্রোটনও করেছে ইন দেয়ার লেটেস্ট X50। এখানে কাহিনীটা হচ্ছে যখন 4টা সিলিন্ডার থাকে তখন এখানে একটা হারমোনিক্স থাকে, যখন একটা রিদম থাকে, হ্যাঁ রিদম থাকে, তখন ইজিয়ার যখন পিস্টনগুলো খেলতেছে তখন ইটস ইজিয়ার টু এলিমিনেট আ ভাইব্রেশন। বাট যখন এটা অড নাম্বারে থাকতেছে ইট ইজ আ বিট ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে দেখা যায় যে ম্যানুফ্যাকচারারদেরকে গাড়ির ড্যাম্পেনিং, কেবিং ড্যাম্পেনিং এর উপরে, মাউন্টের উপরে, ইঞ্জিন মাউন্ট আপনারা যেটা সবাই জানেন, ওগুলোর উপরে ফোকাস করতে হয় যেন ওই জিনিসটা আস্তে আস্তে বুশিং দিয়ে ড্যাম্পেনিং করা যায়। বাট ওয়ান্স দ্য কার রোলস, আপনি যখন গাড়ি চলতে থাকে মানে আপনি বুঝতে পারবেন না, বোঝা যায় না। ব্রো এখানে আবার কোশ্চেন আসছে। অ্যাকচুয়ালি কোশ্চেন না, দিস ইজ অ্যান অ্যানসার টু SM তারিকুল হক। এই যে CM জুহার ইশরাক যিনি আছে, সে লিখেছে answering to Tariq Hulak, bro, CHR is a hybrid, it's more powerful, plus there's more resale value. So resale value is a whole different ball game. Fact, right. CHR কিন্তু 1200cc, right, it's 1200cc, ওখানে and hybrid, হ্যাঁ 2000cc বেশি প্লাস হাইব্রিডের ইলেকট্রিক মোটর থাকাতে that is more output. So in that way, হ্যাঁ, প্লাস টয়োটা ওদিক দিয়ে চিন্তা করলে people would think যে okay, this is a more complete package. এখানে আমার একটা পয়েন্ট আছে, দ্যাট ইজ এটা কিভাবে ডিফারেন্সিয়েট করব। দিস ইজ আ ব্র্যান্ড নিউ কার, দ্যাট ইজ আ রিকন কার। রিকন বলে যে খারাপ আর ব্র্যান্ড নিউ মানে যে খুব ভালো, বা ব্র্যান্ড নিউ মানেই খারাপ, ওরকম কোনো কিছু নাই। ইটস আ প্রেফারেন্স। আমার কথা হচ্ছিল যে আমরা টয়োটার যে গাড়িগুলো রিকন মার্কেট থেকে চালাচ্ছি, ওখানে আমাদের কিছু পজিটিভ পয়েন্টস আছে, কিছু অ্যাডভান্টেজেস আছে। যেরকম আমরা জাপানিজ গাড়িগুলো পাইতেছি, JDM যেগুলোকে বলি, জাপানিজ ডোমেস্টিক মার্কেট, ওইখানের যে ডিরেক্ট ইয়াটা আছে ওটার জন্য হচ্ছে ওই মার্কেটের গাড়িটা আমরা পাইতেছি। বাট এখন যেরকম আমরা যদি আমাদের ডিলারশিপের ভিতর দিয়ে আসি, তখন আমরা এক্সপোর্ট মডেলের গাড়িগুলাই শুধু পাইতেছি। প্লাস এখানে লিখছে যে the hybrid one is 1800cc, the turbo one is 1200 ট্যাক্স। এক্স্যাক্টলি। আমরা কয়েকটা মানে জিনিসপত্র আছে যেটার ভিতরে আমরা আটকায় থাকি, যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি বেস্ট, মানে আমরা আমাদের কাছে যে বেস্ট অফারিংটা, মনে করেন অনেকে এখানে কমেন্ট করেছে যে ইন্ডিয়াতে এটা 10 লাখ টাকা দাম, 8 থেকে 10 লাখ টাকা দাম, এখানে কেন বেশি? ভাই আমাদের একটা 200% বেশি হইতেছিল ডিউটি, একটা ডিউটি দিতে হয়, 203% সামথিং ডিপেন্ডিং অন দ্য HS কোড। সো এই জিনিসটা আমরা একটু খাটিয়ে দেখবেন। আমাদের এখানে ওভারঅল ডিউটি স্ট্রাকচারটাই হচ্ছে অনেক হাই, অনেক হাই। আমরা গাড়ি কিনি, আমরা অনেক টাকা দিয়ে গাড়ি কিনি, আমাদের অ্যাকচুয়ালি পয়সা আছে, ঠিক আছে? মানে আমরা আজাইরা অনেক টাকা খরচ করি, বিকজ এগুলা বেস দাম যেটা, ওই বেস দামের অনেক টাকা বেশি দিয়ে আমরা এই গাড়িটা কিনতেছি। প্লাস মেইনটেন্যান্সের একটা ব্যাপার আছে ভাইয়া। মেইনটেন্যান্স যখন আমরা করতেছি, মেইনটেন্যান্স করার টাইমে আমার বুঝতে হবে যে রিকন গাড়ির মেইনটেন্যান্সটা কিরকম হইতেছে। এবং আমি পার্টিকুলারলি CHR বলতেছি না, পার্টিকুলারলি ম্যাগনাইট বলতেছি না, ইন টার্মস অফ ব্র্যান্ড নিউ কার্স ইটস আ বিট ইজিয়ার, কারণ আপনার ডিলারশিপ থাকে, ডিলারশিপের সাথে একটা সার্ভিসও থাকে। ওই সার্ভিসে আপনার ডেফিনেটলি কোনো না কোনো ধরনের এসেনশিয়ালি যখনই আপনি কোনো ডিলারশিপ থেকে কোনো একটা গাড়ি কিনতে যাবেন, ইউ আর কমপ্লিটলি সিকিউরড ওই টাইম লিমিটটা পর্যন্ত। ইট মে বি 3 years, ইট মে বি 2 years, হোয়াটএভার ডিলার যেটা মানে আপনার কাছে দিবে, ওই জিনিসটা যদি হয় তো সেই ক্ষেত্রে ইউ আর মানে সিকিউর টু দ্যাট এক্সটেন্ট। অ্যান্ড আপনার যদি কোনো প্রবলেম হয়, ইউ ক্যান জাস্ট গিভ দ্য কার টু দ্য ডিলারশিপ। ভাই আপনি তো গাড়িটা ডিলারশিপ থেকে কিনছেন, দে আর সাপোজ টু লুক ইনটু ইট, এসেনশিয়ালি ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। সো ওই জিনিস যদি হয়, তাহলে আপনার এই জিনিসটা কিন্তু আপনার কিছুটা কস্ট সেভিংস, আর আপনার টেনশন ফ্রি, মানে প্যারাটা কম খাবেন, ইন আদার ওয়ার্ডস।
Okay, before I answer Honda Vezel comparing space and boot space বলার আগে এখানে যেহেতু আমাদের এই টপিকটা আসছে, এই টপিকটা আমরা একটু শেষ করি যে এখানে একটা ভাইয়া লিখছে যে 137% হচ্ছিল ডিউটি, স্টিল ডাজ নট জাস্টিফাই। ওইটাই বলতেছি যে ইট ডিফার্স ফ্রম ভ্যারিয়াস এইচএস কোড। আপনি একটা ক্রসওভারকে, একটা এমপিভি কে আপনি ক্রসওভার হিসাবেও কিন্তু আনতে পারেন না, হুইচ এভার ইউ আর মানে ওয়ে ইউ আর ডিক্লেয়ারিং ইট, ইউ নো হাউ ইট ওয়ার্কস। এখন এখানে ব্যাপারটা আসিফ আবার লিখেছে no matter what Vezel has set the benchmark of crossover True, category. true, Very true, true, very very true, true, very true. because the new একদম brand new Vezel যেটা HRV যেটা it is Right. মানে much better absolutely than brilliant। ও একটা মানে একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে, outgoing model থেকে অনেক better because the মানে গাড়ির wheel base বড়, cabin space অনেক বড়, it's very suave, it looks bigger and it's a Honda। দিন শেষে আপনি যখন Honda চালাবেন, well Honda is like the BMW of Japanese cars, right? গাড়ি চালাতে হলে Honda চালাতে হবে। আমরা দুইজন এখানে BMW ড্রাইভার, বাট আই স্টিল ফিল ক্রিঞ্জ অ্যাবাউট দ্যাট অপিনিয়ন ভাই। এনিওয়েজ মুভিং ফরওয়ার্ড, আচ্ছা ওটা নিয়ে পরে কথা বলতে। Honda is the what? কি বলছো তুমি? BMW of Japanese মানে JDM মানে চালায় ভালো না। Is Lexus a joke to you? না Honda is different man। না is Lexus a joke to you? No, it's not a joke to তাহলে me. is Nissan a joke to you? There's a Juke। না নিসানের জুকও আছে ভাই, নিসানের জুক আছে, নিসানের জিটিআর আছে, নিসানের সেফিরো আছে, নিসানের Juke আরো আছে ব্রো, এটাও বলো। হ্যাঁ ওইটাও আছে। আমরা অফ টপিক চলে যাচ্ছি, লেটস কাম ব্যাক। But we're still in Nissan, so Why খুব একটা off is topic it না। so expensive? Shouldn't it have less duty since it's 1000 cc? আমার যা মনে হচ্ছে এরপরে ভাই আমাদের একটা ইম্পোর্ট করে যে ওই লয়ার একজন থাকলে খুবই ভালো হয়। ইম্পোর্ট ডকুমেন্টস ওই ডিউটি স্ট্রাকচার কত ডিটেইলস আছে ওগুলো নিয়ে বসে বলা যাবে। যোগ করতেছি না, উইল অ্যাকচুয়ালি আই থিংক উইল ট্রাই এন্ড ব্রিং সামবডি অন হু ক্যান ব্রেক ডাউন যে গাড়ির দাম এত কেন বেশি হয়। আমরা দেখতেছি যেহেতু এগুলো ইন্ডিয়ান মার্কেট থেকে আসতেছে বা জাপানিজ মার্কেট থেকে আসতেছে, ইয়েনের প্রাইস, রুপির প্রাইস আমরা কম্পেয়ার করে এখানে যখন আমরা টাকার সাথে কম্পেয়ার করি তখন এক্সেসিভলি বেশি থাকে, এটা আমারও ভালো লাগে না। Okay, Siam Zuhair Ishraq actually he felt what I said. তুমি তো মিয়া খালি বললা। I think Joy Bhai meant it in the sense of the engine and driving philosophy. বুঝছো bro? Lexus IS ভাই, প্লিজ Lexus IS। এটা হলো Honda hater। Honda hater না, Honda Oh no, hater definitely Honda hater না। Honda hater না bro, not a Honda hater। Anyways, আমরা ব্র্যান্ড স্যাচুরেট করে ফেলতেছি অনেক এখানে। Let's stick to the Nissan and নেক্সট স্টেপ আমরা কয়েকটা ফিচার বলে নিই, ততক্ষণে আপনাদের যদি আরো কোশ্চেন থাকে আপনারা এখানে আর্গুমেন্টে বলতে পারেন, আমরা একটু আগে বাড়ি। অলরাইট, সো ফিচার্স দেখাই। ডেফিনেটলি অনবোর্ড সুইচেস আছে, স্টিয়ারিং কন্ট্রোলস এটা কি সামওয়াট ফ্ল্যাট বটম করার চেষ্টা করেছে কিছুটা, অলরেডি বলেছি এটা ahead of you। Okay, yeah, স্টিয়ারিংটা ফিলস ভেরি সফট, Okay, ভেরি লাইক ভেরি ইলেকট্রনিক। রোড ফিল কতখানি হবে? তারিকুল হক লিখেছেন ইজ দ্য নিসান ক্যাশকাই অথবা যেটাকে আমরা ডুয়ালিস বলতাম বেটার দ্যান দ্য নিসান ম্যাগনাইট। হ্যাঁ, বিকজ ইটস আ বিগার কার, ইটস আ বিগার এসইউভি, ইট হ্যাজ মোর ফিচার্স, অনেক রুমি। ও ইন্টারেস্টিং ফ্যাক্ট, একজন বলেছে ক্যাশকাই বেটার মানে ডুয়ালিস যেটা, বিকজ এটা থেকে আরো আপার গ্রেডের গাড়ি, সো হ্যাঁ ইন আ ওয়ে বেটার, বাট দিস ইজ এন্ট্রি লেভেল এন্ড ইটস আ সাব কম্প্যাক্ট। ওয়েল সামবডি ফ্রম দ্য টিম, আমাদের রেবেল টিম থেকে, প্লিজ নিজেদের প্রোফাইল দিয়ে তোমরা কমেন্ট করো, মানে তাইলে বুঝতে পারবো যে কে কমেন্ট করছে, তাইলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কে কমেন্ট করতেছে। দে সে যে দিস কাইন্ড অফ লুকস লাইক আ ল্যাম্বো। কি which one? Oh, this bit. আচ্ছা হ্যাঁ, না দে আর নট রং, বিকজ এই জায়গাটা ইফ ইউ লুক এট দ্য ল্যাম্বোস রিয়ার অনেকটা কিন্তু ওরকমই মনে হয় টান দাও, বাট আমি এখানে আই সর্ট অফ পয়েন্টেড আউট অ্যান ইস্যু এখানে ডিজাইন ওয়াইজ। সো ইউ সি এই জায়গাটা আমি একটু আগে বলেছিলাম ইটস প্রোট্রুডিং আউট, এত দূর আসছে, রাইট? সো আমি যদি টু সাম এক্সটেন্ট এই এসি ভেন্টটা উপরে দেই, মানে পিছে বাতাসের জন্য আর সামথিং, এটা কিন্তু এখানে আটকাবে, কিছুটা আটকাবে। রাইট। ইফ দিস ওয়াজ দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, এই জিনিসটা জাস্ট নিচে হলে ইট উড হ্যাভ মেড মোর সেন্স। বাট ডোন্ট ইউ থিংক দ্যাট উড কজ ফগিং? হোয়াট? এখানে ফ্রস্ট হয়ে যাবে, এখানে তো ডাইরেক্ট যাবে না, ডাইরেক্ট তো এখানে লাগবে না ভাইয়া। এখানে মানে এখন ইটস টাইম ফর ফিজিক্স। ওকে, এখানে লেটস সে যে এই বাতাসটা উপরে যাইতেছে, বাতাসটা উপরে গেলে যদি এখানেও বাড়ি খায়, আস্তে আস্তে তো ঠান্ডা বাতাসটা ওখানেও যাবে। এন্ড আই সে দ্যাট কজ ভাই এই যে অনেকক্ষণ মানে ফ্যান স্পিড 1 এ দিয়ে রাখছি, আই এম কোল্ড। আর ইউ? আই এম কোল্ড। আই এম নট। আই এম কোল্ড। আমার গরম লাগতেছে ব্রা। তাহলে ঠিক আছে, আমরা এটা বাড়াই দিই যেহেতু কনভারসেশন হিট আপ হইতেছে। ওকে, সো
এইটা আমি আপনাদের উপরে ছেড়ে দিব ফিজিক্সের অ্যানালজি কেউ যদি দিতে চান এটা জাস্ট আমার একটা অবজারভেশন আই এম প্রিটি শিওর দ্যাট মানে ইউ নো দ্য পিপল হু ডিজাইনড ইট ওদের মানে ওরা ভেবে চিন্তে করেছে বাট ইটস জাস্ট আ লিটল অবজারভেশন আই হ্যাভ আমরা এই জিনিসটা আই থিঙ্ক দিস ইজ ভেরি ইউ নো মিনিমালিস্ট যে জিনিসটা করে ভেরি সিম্পল টু দ্য পয়েন্ট নো বিএস ডাইরেক্টলি মানে যা দরকার ওই জিনিসটাই করা ইটস ভেরি গুড আমার কাছে বিফোর উই প্রসিড ফার্দার আমি জাস্ট একটা ছোট্ট রিকোয়েস্ট করব ব্রো ইউর লাইভ ফ্রম জয় হাসান রাইট কারেক্ট সো জয় হাসানের লাইফটা এবং আমাদের এই লাইফটা প্লিজ ডু শেয়ার সো ইউ ক্যান ব্রিং ইন মোর পিপল এখন আই ক্যান সি দেয়ার আর লাইক অ্যাবাউট 32 পিপল ওয়াচিং সো এখানে আপনারা শেয়ার করেন যেন আরো মানুষ আছে অ্যান্ড ইউ ক্যান হ্যাভ আ বেটার ডিসকাশন সো মুভিং ফরওয়ার্ড আমরা এখানে এই যে ইকো স্কোরিং এর ব্যাপারে অলরেডি বলে ফেলেছি এটা একটা ইটস আ নিউ থিং এই জিনিসটা মানে ইটস লাইক ওয়েল আই ডোন্ট নো ইকো অ্যাসিস্টের মতো হ্যাঁ দিস ইজ লাইক আ সিএসআর মানে মানুষজনকে মানে বোঝানোর জন্য যে হাউ অ্যাকচুয়ালি হ্যাবিটটা বেটার করার জন্য এরকম যেরকম দ্য BMW M4 it has a drift analyzer oh yeah so that's drift score আছে drift score exactly drift analyzer থেকে drift score দেয় that kind of provokes me to মানে that makes me want to get one and start drifting যে আমি কতখানি ভালো করলাম no okay no হ্যাঁ যাই হোক এখন কথা হচ্ছিল যে ওরকম সিমিলার ফিচার হচ্ছিল একটা মানে এটা অপোজিট এন্ডের স্পেকট্রামের এই পাশে ড্রিফট যদি থাকে আর হুনিং থাকে এই পাশে হচ্ছিল ইকো poles apart fully bipolar right so এই জিনিসটা আমার খুব ভালো লাগছে so more cars should actually incorporate this and especially for a place like Dhaka যেখানে congestion খুবই হাই আমি আরো কিছু ফিচারস এই পাশ থেকে একটু আসি TRC আছে and we have got some things here you have a headlight cruise control area ta headlight level adjuster আছে ওই সাইডে and you can actually adjust the luminosity of the display এই display luminosity ওখান থেকে adjust করা যায় এই সেন্টার এই জিনিসটা you can change this bit তো এই জিনিসটা মানে the engine এটা I actually wanted to see let's figure it out কারো কোনো থাকলে বলেন we'll try and check something okay information stripper information এখানে আছে oh I think I found it hey there it is yeah there it is fuel economy then we are going to drive computer A oh nice hey bro EX দেখছো এই মাঝখানে পার্টটা the design kind of looks like that as well it's nice আপনারা যদি ঠিকমতো দেখেন এই সার্কেলগুলো কিন্তু তারা ঠিকমতোই রাখছে and this is nice actually right tire pressure monitoring TPMS সব ওকে আছে see এই যে এখানে কাপলো হ্যাঁ হ্যাঁ বাস কম্প্রেসরটা চালু হয়েছে গাইস ইলেকট্রিক ডিমিং কন্ট্রোল এই যে এখান থেকে আই থিংক ইউ টকড অ্যাবাউট দ্য ডিমিং ইয়া ঠিক আছে এটা প্রেস করে নিতে হয় মাল্টিফাংশনাল বাটন আর কি ব্যাকে যাচ্ছি আই থিংক আইল চেঞ্জ দিস এন্ড উই আর ব্যাক দিস ইজ ভেরি নাইস অ্যানিমেশন মানে একদম পুরো হাই ডেফিনিশন ওই যে ইগুলো থাকে না হ্যান্ড হেল্ড যে কনসোলগুলো থাকে একদম ওরকম হাই ডেফ মানে লাগছে বাট আই ওয়ান্টেড আ বেটার কালার স্কিম tacky color scheme হয়ে গেছে but then again it's very vivid but it's in your face হ্যাঁ মানে in your eyes actually বলতে গেলে তো আচ্ছা আমি একটা জিনিস চেক করতে চাই যদি আমি এখানে ড্রাইভ মোডে যাই তারপর আমি যদি এটা চেঞ্জ করি তাহলে আমার কি কি চেঞ্জেস আসতেছে nothing actually it stays the same একই থাকে একটা CVT you see এখানে আমার জাস্ট এটা আমি অনেকক্ষণ ধরে মানে বের করার চেষ্টা করছিলাম ইটস লাইক আ গ্যাস প্যাডেল এখানে দেওয়ার মতো একটা এই যে ব্লিঙ্ক করতে থাকে হোয়াট ইজ ইট আই হ্যাভ টু হোল্ড ইট এই যে ওয়েট আমি এটা বন্ধ করে দিই যদি এই যে দিস বিট হ্যাঁ বিকজ আমরা পার্কিং এ আছি তো ব্রেক প্যাডেলটা ধরলে তারপর এখানে আসলে এখন উই ক্যান মুভ ফরওয়ার্ড এটা প্যারানি আর যেহেতু এটা ক্রুজ কন্ট্রোল আছে আই থিংক দিস ইজ আ ডেডিকেটেড বাটন ফর দিস এখান থেকে আপনি ক্রুজ কন্ট্রোলটা অ্যাক্টিভ করতে পারবেন করার পরে this has some features I don't know yet but আমরা যখন এটা ড্রাইভ করব তখন প্রবলেম জানতে পারবো try this as well this is a telescopic steering but it's manually adjustable up down and সামনে পিছে হওয়ার কথা সামনে আসে okay no it's not telescopic or just I'm not up strong down enough no it's not it's not talking about build quality let's talk about build quality is what you would expect মানে একটা it's an entry level SUV অনুযায়ী যে বিল্ড কোয়ালিটি হওয়া দরকার ওই জিনিসটাই আছে there is nothing fancy সবকিছু মানে it's going to get the job done আমি একটু আগে বলছিলাম যে আমরা সবসময় গাড়িতে উঠে দেখি আমরা জিজ্ঞেস করি যে এখানে কি সফট টাচ ম্যাটেরিয়াল আছে নাকি এটা কি সফট টাচ নাকি না আমরা টেকনিক্যালি কিন্তু জীবনে এখানে হাত বুলায় দেখিও না
যে মানে থাকে না কেন। But then again, like I said, এগুলা মানে when we review motoring journalists হিসেবে we kind of have to say this অনেক ক্ষেত্রে বলতে হতে পারে। বলতে না বলতে আমাদের আসিফ ভাই এখানে অ্যাকচুয়ালি একটা ছবি পাঠাইছে, they want us to show you this. What is this? ইন্টেরিয়রটা দেখো, এটা দেখো, হ্যাঁ আমি এটা জুম ইন করি, এটা দেখো আর মাঝখানেটা Oh দেখো। yes, this bit. Yeah. And that is from a Lambo. Oh, it is a Lambo. Okay. Thank you অনেক আমাদের ফোনটা দেওয়ার জন্য। You are right. That's Thunder Vlog অনেক। Alright, back. এখানে আসিফ ভাই আরেকটা কথা বলছে, guys please pray for this dude. তার পায়ের স্টার্ট বার লাগানো হয়েছে টাইটানিয়ামের। He has more stability and it's titanium. He can corner faster now. No, Alright, but so, jokes apart, I really think prayers on your way. Hope you get well soon, Asif. চাইলে তোমার একটা ওই যে টাইটানিয়ামের ছবিটা পোস্ট করে দিও। আসিফ ভাই এখানে লিখছে Nissan joined alliance with Renault and Mitsubishi. Nissan will be focusing on crossovers and efficient cars. Well, efficiency is everybody's Motto at the moment. হ্যাঁ। Also going green and also like less engine displacement, more output is the go-to thing for automakers right now. And আমাদের see I am from an era যেটাখানে হচ্ছে হলো আমার I like boxy cars. NSX বলছে জানো সে অন্য কিছু না বলতে পারে। Anyways, but এখন is the era of aerodynamics, it's era of efficiency. So আপনার গাড়িকে যত এফিশিয়েন্ট করতে যাবেন তত এটাকে রাউন্ড বানাইতে হবে, but not the juke. Anyways, Really? not the juke. No, not the juke. I mean, like, যদি round বানালে efficiency মানে is more aerodynamic, তাহলে don't you think the 10 gen Honda was more aerodynamic than the 11 gen because that is more edgy and the 10th one is more curvy? I don't like the 11th generation. Well, I since am you say stating that, a fact. well, since you say that, what I'm saying is aerodynamics এর ক্ষেত্রে you will need to use some shapes and forms যেটা might not actually তোমার ডিজাইন এলিমেন্টটাকে অতটা মনে করো যে প্রায়োরিটি মাঝে মধ্যে দেয় না। সো দুই নৌকায় পা দিয়ে এখানে চলতে হয়, এরোডাইনামিক্সও ঠিক রাখতে হয়, এরোডাইনামিক্সের জন্য যেন ডিজাইনটা নষ্ট না হয় আর ডিজাইনের জন্য যেন এরও নষ্ট না হয়। Okay, this is going to sound really weird. So do we know? আমি just নৌকা পা দিয়ে চলা কিন্তু in a way it would be more legible because autonomous driving is going way up. Well, it is. আমি just একটা F1 এর জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দেই, এখানে আসিফ ভাই কমেন্ট করে আরেকটু এনলাইটেন করতে পারবে আমাদেরকে। Just look at the Mercedes team now. They have been dominating for the last 6 years. তাদের গাড়ি ধরা ছোঁয়ার বাইরে ছিল, but just because of aero change this year, Hamilton is suffering. Okay, I have a weird question. এখানে মোহাম্মদ আশিকুর রহমান লিখেছে যে Well, cars are not biased to gender specific না। এখন depends on what you're driving. I have seen VWs, ছোট VWs that comes in pink color, মানে doing bus gaps over some other Honda K20 swaps. So, yeah, gender bias না করি জিনিসটা। Basically, if you think যে মানে মজার টপিক যেহেতু ভাই আপনি এটা মানে মেনশন করছেন, how would one design cars specifically for females? মানে if you had to design a car specifically for bhabhi, how would you do it? I have some pointers in mind. I want to hear you first. What makes what provides a better feature? Are we doing cars? this now? We are actually doing this. No, we cannot do this now. No, just think from the perspective of a brand, a manufacturing brand, a car jokes brand. apart, if I have if and when I would want to if I were given a choice or a chance to design an automobile or car for female, so mostly অনেকে আছে যারা exterior design নিয়ে খুব একটা fussy না, but they want convenience and accessibility on the inside. For example, মানে একটা গাড়ির কাপ হোল্ডার এমন একটা জায়গায় যেন থাকে so that if she has kids তার ওয়াটার বটল অথবা সামথিং যেন somewhere convenient রাখতে পারে so that it doesn't like মানে get in the way of anything. হাত নাড়াচ্ছি এসি ছাড়ছি ঠাস করে লেগে গেল না, ওরকম না। So essentially
something which would be fairly spacious and so that is in terms of spacing যে এরকম ফিচার মানে বটল হোল্ডারের কথা যদি বলি বটল হোল্ডারটা একটা ফিমেল সেন্ট্রিক গাড়িতে এমন ভাবে থাকতে হবে যেন she can take care of the kids মুভ করতে পারে and it doesn't get in the way not get in the way. You know what feature I would install? Heel holders. Think about that. A lady cannot wear heels and comfortably drive a car. So গাড়িতে যখন উঠতেছে heel holder থাকতেছে you'd be surprised. তুমি হিল পরে চালাইছো? আমি কেন চালাবো হিল পরে bro? There are women who actually drift wearing heels. Okay, sure. Well, so we are coming to an end. I think আমরা একটু বাড়তি কথা বেশি বলে ফেলছি আজকে, but then again this is what happens when two car guys meet, and we would want you guys to join us as well as many times as you want. No, it's fun. I mean, like, everyone can share their own opinion. সবাই সবার চিন্তাধারা শেয়ার করলে তাহলে it becomes fruitful. মানে সবাই জানতে পারে I get to learn something, you get to learn something. আমার এখানে some types of bias থাকতে পারে, জয়বের এখানে some types of bias সব সময় থাকে, and when you guys all come in I'm sorry, I'm just joking. So আপনারা সবাই যখন চলে আসবেন তখন আমরা সবাই একটু ডিসকাস করতে পারবো যে প্রবাবলি কয়েকটা পয়েন্ট আমি মিস করেছি, আপনি আমাকে ধরিয়ে দিতে পারেন, and I might give you some information যেটা আপনার অ্যাকচুয়ালি ভালো লাগতে পারে. So please do share the lives whenever we come on, and we want to end this with actually saying a last verdict. Let's say যেহেতু আমরা গাড়িটা ড্রাইভ করে নেই, আমাদের ভার্ডিক্টটা আধা হবে, এটা কমপ্লিট হবে না, এটা কমপ্লিট রিভিউ হবে না. This verdict is just a first look. হ্যাঁ, ফার্স্ট লুক এন্ড ওয়াক অ্যারাউন্ড টাইপের একটা প্রথম দেখায় কি আমাদের ধারণাটা হলো গাড়ি, সামথিং লাইক দ্যাট হবে. সো ইন আ নাটশেল আই থিংক যে ফর অ্যান এন্ট্রি লেভেল এসইউভি দিস ইজ ওকে, ফাইন, নট ব্যাড, ভালো আছে. বাট বাংলাদেশের কাস্টমার বেস ইজ ভেরি প্রাইস সেন্সিটিভ. সো এইটা নিয়ে দে মাইট ফেস এন ইস্যু, অ্যান্ড আই হোপ অ্যান্ড আই গ্যাস and I expect যে Nissan এটা নিয়ে কিছু একটা করবে, because when you ultimately গাড়ির দাম 30 লাখ হলে eventually you do end up paying a bit more at the end of the day. So ওই চিন্তা যখন মানুষ করবে তখন they would say okay fine, আমার তো হয়তোবা maybe I can find something which is bigger than the Magnite. Well, হ্যাঁ, what my verdict would be, আমি এটা যেখান থেকে দেখেছি এই সেগমেন্টের অন্য গাড়ির সাথে অ্যাকচুয়ালি আমরা যদি কম্পেয়ার করি অনেক পজিটিভস এন্ড নেগেটিভস বের হবে, and in the sense যে Vezel is right now actually leading this segment market. Right. There is a lot to learn from that. It's not a negative thing. ব্যাপারটা হচ্ছিল ওইটার সাথে কম্পেয়ার করে আমরা যদি আরো আগাইতে পারি ম্যানুফ্যাকচারিং এ, it's good. It's called being constructive and competitive. আরেকটা জিনিস, আমি এই গাড়িটাকে জাস্ট ওখান থেকে কম্পেয়ার করব ফ্রম দ্য সেগমেন্ট আর কি, যে এই সেগমেন্টের গাড়িটা অনেক পপুলারাইজড হইতেছে, এই ক্রসওভারের যে ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো প্রচন্ড. এই জিনিসটা আমি ভিডিও শুরু করার সময় আই মেনশন দ্য ভেরি ফার্স্ট থিং, বিকজ মিড সাইজ এন্ড সাব কম্প্যাক্ট ক্রসওভারস আর দ্য থিং নাও, বিকজ ভাই দিন শেষে জিপ গাড়ি ছাড়া কোনো বিকল্প নেই. SUVs are the way to go, bro. We are from a nation যেখানে আমরা যখন পড়াশোনা শুরু করি তখন আমাদেরকে সায়েন্স পড়ার জন্য পুশ করা হয়, কারণ কি যদি সায়েন্সে কাজ না করে পরে আমরা কমার্সে যেতে পারবো. অল ইন অল আই এম জাস্ট সেইং যে উই লাভ অপশনস, যে হ্যাঁ আমি সেডানের প্রাইসে এলিয়ন প্রিমিয়াম আমরা 28, 30, 32 লাখ টাকা, ইভেন কি 42 লাখ টাকা দিয়েও কিনছি. ওই টাকায় যদি আমি একটা সেডান গাড়ি থেকে একটু উঁচু গাড়ি পাই, ইটস গোইং টু বি ইজিয়ার ফর মি. Yes, of course. Because আপনি সবসময় চিন্তা করবেন যে একটা এসইউভি অথবা জিপে আপনার ইউটিলিটি কিন্তু সবসময় বেশি হবে. আপনি লিটারালি বাংলাদেশের যে কোনো জায়গায় ওই গাড়িটা নিয়ে যেতে পারবেন. You would have no problem at all. That's what we think actually. আমরা কিন্তু এভাবে চিন্তা করি যে উঁচা গাড়ি হলে সব জায়গায় যেতে পারবো. জাস্ট উঁচা গাড়ি না, এখন আমাদের রোড সেই রোডের যে ব্যাপারগুলো আছে, রোড কনস্ট্রাকশন ইজ গেটিং বেটার. হ্যাঁ, আমরা উই আর গোয়িং থ্রু কনজেশন বিকজ অফ দ্য কনস্ট্রাকশনস গোয়িং অন, বাট তুমি কম্পেয়ার করো যে আমাদের তেজগার এই রোডটা 2 মাস আগে কি ছিল আর এখন এই তেজগার অবস্থাটা কি. সো রোড কন্ডিশনস কিপ চেঞ্জিং. অল আই এম সেইং আ হায়ার কার, যে গাড়িটার একটু হাইট আছে, ইট ক্যান ডিল বেটার আনসার্টেনিটি. সো আমরা ওটাই চিন্তা করি যে হোয়াট ইফ আমার এটা লাগে, হোয়াট ইফ আমার ওইটা লাগে. লাস্ট একটা বলে দিই জিনিসটা, অল দ্যাট পুট টুগেদার লাস্টে ভাই একটা ফ্লেক্স আছে ব্রো, জিপ গাড়ি চালা, জিপ ফ্লেক্স আছে. হ্যাঁ, হন্ডা চালাই 2 চাকার আর জিপ গাড়ি চালাই 4 চাকার. Right, that is the on this note, on that bombshell actually. On that bombshell,
This is me, Rizwanul Ahmed Saqib, signing off. আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, you can definitely comment and you can share your opinion to us. You can inbox us. You can join our group. We can have a discussion there. Definitely, we'll be posting some of the photos of this car so you can see how it looks. আপনার যদি কোনো variation, comparison, কোনো কিছু যদি আপনাদের মাথায় থাকে, আপনারা যদি শেয়ার করতে চান, definitely share করতে পারেন. You can tag Auto Rebellion to it. We'll definitely catch up with you guys. And this was Joey Hassan. আপনারা তার লাইভে গিয়েও করতে পারেন. We'll definitely come and answer all those things. So this is me, Rizwanul Ahmed Saqib, signing off. Thank you for joining. Next time. Bro, ভালোই haircut দিছে না? Oh, hey. So I just got done with mine. So I'm gonna, well, on that note, we are ending mine here as well. Yeah. So that's pretty much it. I hope you like this walk around. মানে খুব একটা বলা যায় না actually first look এ অথবা launching ceremony because in depth এতটা মানে you know because of obvious reasons it's not possible, right? So সেই ক্ষেত্রে আমরা ট্রাই করব ফিউচারে আরো ডিটেইলস আপনাদেরকে বলা about the Magnite. I really like the name Magnite, man. Hey, it's combination. It's magnetic. It's our thing, bro. It's our thing. It's a portmanteau. So হ্যাঁ, তো আপনাদের যদি ফার্দার কোনো কোয়েরি কোয়েশ্চেন or anything অথবা আপনারা কি গাড়ি দেখতে চান you know for walk arounds or just initial first look or what, do let us know and we'll try to do and it. most importantly, আমরা যখন এরকম একটা লাইভে আসি, একটা লঞ্চিং বা কোনো একটা গাড়ি নিয়ে, কোনো গাড়ির ওয়াক অ্যারাউন্ড নিয়ে, we'll most definitely in these events we try and go jump directly into the cars, what they provided here, কি ফিচার আছে, কি ডিফারেন্ট আছে. So if you have prior knowledge to that, or if you want us to find something, Do share. do share and definitely come join the lives. কারণ আপনারা আসলে, because we can talk for hours with nobody watching. This could probably take a while. We can do that, but we would love to know your opinion as well, because আমার এখানে হালকা biased আছে, জয় ভাইয়ের biased আছে, সবারই একটা থাকে. We want to It's know called more opinions, perception, preferences থাকে. So Right, and definitely. গাড়ির প্রাইস তো আমরা বলে দিয়েছি. আপনাদের যদি ওয়ারেন্টি এন্ড সার্ভিস নিয়ে কোনো ডিটেইলস জানতে হয়, ডু গেট ইন টাচ উইথ মিলেনিয়াম নাকি Pacific Millennium Pacific. ভাই নিসানের dealership. আপনি নিসানের শোরুমে এসে ডিটেইলস জেনে নিতে পারেন. Definitely, you can inbox them on their Facebook. Definitely, you can ask them Or just whatever get in questions touch you with have. them. Just get in touch. Whatever questions you have, and do check out the comments, because ওখানে আমরা ইভেন্টের একটা পোস্ট করে দিব, মানে Photos or content. photos যা আছে. Stay with the page, you will see quite more. Well, that's it from us. This is Joey Hassan signing off from JZR2B. Drive safe, take care, and Allah Hafiz. Sefiro! Haircut ভালো ছিল bro.